স্যার আমি এসে গেছি। কি রে, আজকে অডিশনে গেলি না তাই না? কি করব বল, আম্মু কাল জোর করে নিয়ে গেল। আচ্ছা তোরা কালকে হেরেছিস না? জানতাম আমাকে ছাড়া তোরা হারবি। আরে না, আমাদের কাছে মাশরাফি জুনিয়র আছে না, ও থাকতে আমরা হারবো কেন? ঠিক ঠিক ঠিক। মাশরাফি জুনিয়র? এটা আবার কি? ও মনি, আমি ভাবলাম না জানি কোন দুর্দান্ত ক্রিকেটার এসে গেছে। হ্যাঁ, মনি তো আমাদের একমাত্র দুর্দান্ত ক্রিকেটার। ওই তো একাই আমাদের সবাইকে ম্যাচ জিতেছে। ও তার মানে আমার জায়গায় কালকে মনি খেলেছে। আচ্ছা আমি এসে গেছি, দলের ক্যাপ্টেন এসে গেছে। থ্যাংক ইউ মনি, তোমাকে আর কষ্ট করা লাগবে না। কে কষ্ট করবে শুনি? আমি। কেন? কারণ আমি দলের ক্যাপ্টেন। তুমি ক্যাপ্টেন ছিলে, এখন ক্যাপ্টেন নেই, এখন ক্যাপ্টেন হচ্ছে আয়ান। কংগ্রাচুলেশন আয়ান। দলের ক্যাপ্টেন না হলেও আমি দলের জন্য জান প্রাণ দিয়ে খেলবো। যদি কেউ বাদ পড়ে তখন তুমি চান্স পাবা, তখন জান প্রাণ দিয়ে খেলো, বুঝছো? মানে কি, আমি দলের বাইরে খেলার চান্সও পাবো না? শোনো, ক্রিকেট হোক আর ফুটবল হোক, উইনিং কম্বিনেশন কখনো ভাঙতে নাই, জানো না এটা? আঙ্কেল পাপ্পুরে নেন দলে, আমি না খেলি। না 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 না, পাপ্পু যে অপরাধ করছে ওরে শাস্তি পাওয়াই লাগবে। কমপক্ষে একটা খেলাও মাঠের বাইরে থাকবে, এটাও শাস্তি। কিন্তু পাপ্পু তো কোনো দোষ করে নাই, পাপ্পু তো যাইতে চায় নাই, ওর আম্মা জোর করে নিয়ে গেছে। থ্যাংক ইউ মনি, শুধু তুমি বুঝতে পারছো। কিন্তু মনি, তুমি না থাকলে তো আমাদের হারতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর কিছুক্ষণের মাঝেই টস হবে। টসের পর আমরা আপনাদের জানিয়ে দেব দুই দলের খেলোয়াড়দের নাম। তবে যারাই খেলুন না কেন, সবার চোখ কিন্তু থাকবে আজ মনির উপর। দেখেছো, ওখানেও তোমার নাম বললো। তোমাকে ছাড়া আমরা কিভাবে খেলবো? কারে যে বাদ দে। আঙ্কেল আমাকে বাদ দেন, আজকে আম্মু বকা দিয়েছে তো আমার মনটা খারাপ। শিওর? আয়ান তুমি টস করতে যাবে, বাকিরা চলো আবার প্র্যাকটিস করি একটু। আপনি কি দেলোয়ার সাহেব? জি। আপনাদের টিমে একটা মেয়ে খেলে তাই না? খেলে তো কি হয়েছে? কমিটি থেকে কড়াভাবে বলা হয়েছে এটা ছেলেদের টুর্নামেন্ট, এখানে কোনো মেয়ে নিয়ে খেলা যাবে না। এই নির্দেশ না মানলে পুরো দলকে বাদ দেওয়া হবে। তার মানে মনি আর খেলতে পারবে না, কোনো ম্যাচেই না? শেষ, আমাদের সব শেষ। মনি মেয়ে বলে ও খেলতে পারবে না?